গুড মর্নিং, রাধে রাধে। আশা করি সবাই খুব ভালো আছেন। পুচুকে তো স্কুলে দিয়ে আসছি আগে, এখন 8টা থেকে পুচুর স্কুল, একটু আধ ঘন্টা লেট হচ্ছে। আজকে পুচুর স্কুলে একটু মিটিং আছে, ওই জন্য একটু আগে যাচ্ছি আমরা, 9:30টার সময়। চলো যাই। পুজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ওর স্কুলে মিটিং ছিল, ওটা অ্যাটেন্ড করেছি আমরা। হয়ে যে রিমির আজকে খুব পেটে ব্যথা, উঠতে পারছে না, প্রচণ্ড ব্যথা, উঠতে পারছে না, আর খুব ব্যথা সকাল থেকে। ও বলছে হাঁটলে বেশি ব্যথা হচ্ছে, তাই তো। এখন কি করবে, শুয়ে থাকুক আর কি, ছুটি তো আছে। আর আমি এখন একটু কোর্ট যাব, কোর্টে কাজ আছে, মানে আমার নয়, আমার একটা বন্ধুর কাজ আছে আর কি। এটা এবিডিবির ব্যাপার আছে, এটা করে নিয়ে আসি। তারপর রিমি যদি একটু শরীরটা ভালো হয় তখন একটু যাবো বাইরে। কি করছিস? কি স্যুপ? নরের কি স্যুপ? ভেজিটেবল স্যুপ? বা থ্যাংক সন্ধে হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কোর্ট থেকে, এসে পরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি। সন্ধ্যেবেলায় উঠে পুজো খাওয়ার প্রতিদিন বায়না করে, তো মা আজকে লুচি বানিয়ে দিচ্ছে, নরম নরম লুচি। এটাকে চিনি দিয়ে লুচি বানিয়ে দিচ্ছ নাকি? মিষ্টি মিষ্টি? হ্যাঁ, চিনি দিয়ে। এই যে মা চিনি দিয়ে নরম নরম লুচি বানিয়ে দিচ্ছে এখানে। আর পায়েসও বানিয়ে দিচ্ছ? বাবা, কি বলছে? ও তরকারি খাবে লুচি দিয়ে? রিমি মাথা নিচু করে বসে আছে, মাথায় হাত দিয়ে। ওর পেটে ব্যথা কমছেই না। আমাদের আগে পিসি বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারলাম না, এত পেটে ব্যথা হচ্ছে ওর। ভাবলাম কমে যাবে, কিন্তু কমছে না। গ্যাসের জন্যই হয়েছে মনে হচ্ছে, যে ঘুরতে গেছিলাম, এই গেছিলাম, খাওয়া দাওয়া অনিয়ম হয়েছে, ওই জন্য। দেখি ওষুধ নিয়ে আসতে হবে। ভাবলাম কমে যাবে, কিন্তু কমছেই না। কমেছে একটু সকাল থেকে, কমেছে না সকাল থেকে, কমবে, কালকে হয়তো কমবে। আমাদের গোপালজিরা ঘুমিয়ে গেছেন ঢাকাঢুকি নিয়ে। আজকে দেখছি আবার একটু গরম পড়েছে, গরম লাগছে আজকে। এই দেখুন ঘরের ভিতরে আমি এরকম হাত কাটা একটা গেঞ্জি পরে বসে আছি। আজকে এই কম্বলগুলো বার করে রোদে দিয়েছি, আর আজকের থেকেই গরম পড়ে গেছে। এবারে কি ঢাকা নেব, আবার সেই বেডশিট ঢাকা নিতে হবে। এই গরম ঠান্ডা, এই জন্য শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই মায়ের লুচি এখন ভাজা চলছে, মিষ্টি লুচি, নরম, খুব নরম হয় লুচিগুলো মায়ের। না, মায়ের নরম হয় না খুব, এটা উল্টাও। এখন সন্ধেবেলায় লুচি আর পায়েস পুজোর জন্য স্পেশাল করে করা হলো। মেয়ের এখন যা খাওয়ার বায়না হয়েছে চিন্তা করার বাইরে। আর তুমি খেতে ভালো লাগে না? তোমার বয়স হয়ে গেছে। ও, ওর বক্তব্য হচ্ছে দুধ মুড়ি ছোটদের খাবার, ও বড় হয়ে গেছে, বড়দের খাবার খাবে, ওই জন্য লুচি খাবে এখন। তোর ভাইজির বক্তব্য শুনলি কি বললো? দুধ মুড়ি ছোটদের খাবার, আমার তো বয়স হয়ে গেছে, ওই জন্য আমি বড়দের খাবার খাবো, ওই জন্য মাকে লুচি করা করিছে। বয়স হয়ে গেছে, তোকে একবার বাইরে বের করে দিয়ে দেখ না। আর নিজের রচনা করে খা নাকি? না না, একটু কুকুরের সামনে একটু দাঁড়িয়ে থাকো। ভয়ে চলে আসো না? কুকুর দেখলেই কেমন করে ও, ভয়ে। ভালোবাসে। আমার বোনের এক্সাম সামনে, খুব টেনশনে আছে বেচারি, কি করবে। দিন দিন এবার শুকিয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, ও দিন দিন শুকিয়ে যাবে আস্তে আস্তে করে, এই টেনশনে। ভোরবেলায় উঠি শীতকালে, আবার শুয়ে যাবে। হঠাৎ করে পরীক্ষা দিয়ে যাবে, পাবো না জানি, পাবো না কিছুতেই। কিন্তু ঘুমোতে গেলে শুধু দেখছি একটা সেন্টার পড়েছে, টিচে এসে আমি আর দাদা যাচ্ছি, দাদা নিয়ে যাবে বলেছে, ট্রেন আটকে গেছে, যেতে পারলাম না। তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, কিন্তু কি কোশ্চেন সেটা দেখতে পাচ্ছি না। এসব চলছে, 4টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, উঠে পড়তে বসলে আবার টেনশন লাগছে, দিয়ে পড়া বন্ধ করে আবার শুয়ে পড়ছি। মানে এগুলোকে এক্সাম ফোবিয়া বলে, এগুলো এক্সামের আগে ওইরকম হয়। আর আমি প্রত্যেক বছর শীতকালে ভাবতাম, এই আগের বছর ভেবেছি যে এইবারে শেষ, এরপরে আমি পরের বছর শীতকালে একটু ঘুমাবো। ও মা, সেম। আগের বছর ওরকম সেই আমাদের প্র্যাকটিক্যালও পরীক্ষা হয়নি, মেন পরীক্ষার 3 দিন আগে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে। আমরা হচ্ছে পরীক্ষার আগের দিন অবধি ডিউটি করেছি। তো আমরা তখন ভাবতাম এরপরে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আর কিছু করবো না, রেস্ট করবো। দিয়ে আমরা হচ্ছে এরকম করেছি। 3টের সময় উঠেছি, 3টের সময় উঠে পড়তে বসেছি, সবাই ফোনে পড়ছি, কেউ তো পড়া নেই কারণ। 3টের সময় ফোনে পড়ছি,
আবার হচ্ছে ঘুমিয়েছি আমরা হয়তো 12টার সময়, এই করে করে পরীক্ষা দিচ্ছি। দিয়ে যখন যাচ্ছি রাস্তাতে এরকম ফোনে পড়তে পড়তে যাচ্ছি, কে কোনটা পড়ছি জানি না। আমরা দেখি এখন এরপর একটু বেরোবো বাইরে, কারণ হচ্ছে একটু ভাইয়ের সঙ্গে দেখা করবো। ভাই কি বলছিল দেখি। দাদা হ্যাঁ এই না, কি বলছিস? আমার একটু লুচি তরকারি পায়েস একটু এনেছি। তোর আর আমার লুচি বলতে এই যে লুচি লুচি। তোর আর আমার জন্য লুচি বল। হ্যাঁ জন্য লুচি। আর দিদি মুখটা খোল একটু দেখি। দেখাও কি বলছো। হ্যাঁ কি দিদির হচ্ছে খাওয়া চলবে না, তো জন্য ঢাকা নিয়ে নিয়েছি। ও ও শরীর খারাপ ওই জন্য খাওয়া চলবে না, ওই জন্য সামনে নিয়ে এসে খাচ্ছি। তোর সামনে খাচ্ছি না, ওই যে ঢাকা নিয়ে নিয়েছি। দেখবি ওর আমাদের পেট ব্যথা হয়ে যাবে ওর থেকে। না ওর পাতলা পায়খানা হবে। চুপ। মায়ের সঙ্গে ঝগড়া করছে, বলছি কেন তুমি বক্তব্য বলো। আমার একদিন লুজ মোশন হয়েছিল, হ্যাঁ তখন ওরা লুচি খেয়েছিল। কালা লুচি খাইছিল তোমরা দুজন। দিয়ে কাকিমা আমাকে বলেছিল তোকে আমি একদিন লুচি বানিয়ে দেবো, কিন্তু যখন তাহলে সেদিনকে আমাকে একা বানিয়ে দেওয়া দরকার, তাহলে সেদিনকে ওরাও খেয়েছিল, তাহলে কেন হলো এটা? মানে সেদিন আমরাও খেয়েছিলাম, ওই জন্য তোমার রাগ যে তুমি একা খাওয়া দরকার ছিল, আমরা খেয়েছি কেন। জল নিবি? ও মা তোমার এই কি বলছো তাহলে, তোমার উপর রাগ হয়েছে তো রিমির। না বড় কিছু নাই, বড় বউ সে বুঝতে হয়। দেখ তোর জন্য বানালে সবাই তো খাবে, তাই না? তাও বুঝতে হবে, তুমি বড় বউ না। এই খেয়ে নিচ্ছে, এই রিমি খাচ্ছে। মেয়ে এখন ওর দিদির সঙ্গে গান প্র্যাকটিস করছে, চলুন দেখাচ্ছে আমাদেরকে। কি হচ্ছে, কি গান প্র্যাকটিস করতে করতে জল দিতে পেয়ে গেল। মাগো আগে আগে তিনটা দিয়ে করলাম। আর রিমি মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, শরীরটা খুবই খারাপ ওর, ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছে। এখন রাত্রি 9টা বাজছে, বোন পড়ছে। এখন বোনের আবদার হচ্ছে দাদা তুই আমাকে লিকার চা করে খাওয়া, তো ওকে এখন লিকার চা করে খাওয়াতে হবে। চলো। যে মা তো গ্যাস মুছে পরে রেখে দিয়েছে এখানে, তো গ্যাসে তো হবে না, তো ইন্ডাকশানে বসিয়েছি এখন আপাতত। চলো চা রেডি, এবার ছেঁকে নেবো তাহলে হয়ে যাবে। একটু মরিচ দিয়ে দিয়েছি আর হালকা মিষ্টি একটু, ব্যাস। চলো ছেঁকে নিই। ছেঁকে নিয়েছি চা, এটা বোনকে দিয়ে আসি। এনে এই হালকা একটু মরিচ দেওয়া আছে, ঠিক আছে? চিনি দিয়েছি কম। আর এই কাপটা আমার। আপনাদের সবাইকে একদিন চা নিমন্ত্রণ রইল। চা আমি ভালোই বানাই, নিজের থেকেই বলছি। সুপার। আর রাতে ডিনারে ভাতই খাচ্ছি, কারণ শরীরটা কোটা ভালো নেই, রুটি খাচ্ছি না জন্য দুধ ভাত। আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ, মা একটু বেশি করে দুধ দিয়ে দিল আবার। তোমার খাওয়া হয়ে গেছে তো? আজ তো ভাত একদম। বড়ি ভাজাও নিয়ে এসছে নাকি? আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।